বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তো এই প্রশ্নটি 2022 সালের সিলেট বোর্ডে আসছিল। তো দেখো কি আসছিল, যে প্রথম উদ্দীপক ছিল a-2 ইকুয়াল 1/a এবং দ্বিতীয় উদ্দীপক ছিল x⁴ ইকুয়াল 4 ইন্টু 4x² মাইনাস 1। এখন ক নম্বরে বলছে যে উৎপাদক বিশ্লেষণ করো x² প্লাস 4x মাইনাস 1। খ নম্বরে বলছে প্রমাণ করো যে x ইকুয়াল √5 প্লাস √3 এবং ঘ নাম্বার বলছে a⁵ প্লাস 1/a⁵ এর মান নির্ণয় করো। এই সৃজনশীলটা কিন্তু প্রতি বোর্ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো লেটস স্টার্ট। ক নাম্বার আমরা প্রথমে শুরু করি। ক নাম্বার কিন্তু আমার উদ্দীপকের সাথে কোনো রিলেটেড না। দেখো উৎপাদক বিশ্লেষণ করতে বলছে। ক নাম্বার দেখো প্রদত্ত রাশি কি দেওয়া আছে, x² প্লাস 4x মাইনাস 4x মাইনাস 21। এটা কিন্তু আমরা মিডল টার্ম পদ্ধতিতে উৎপাদক বিশ্লেষণ করতে পারি। তো কিভাবে? সমান x²। আচ্ছা দেখো এখানে কিন্তু সবার শেষে যে মানটা থাকবে 21, এটাকে আমরা কি করব, প্রথমে ভাঙাবো। এমন ভাবে ভাঙাইতে হবে যাতে আমার গুণ করলে 21 আসে এবং যোগ বা বিয়োগ করলে মাঝখানের 4x হয়। দেখো 21 কে যদি আমি ভাঙাই তাহলে কত হয়, 3 7 21। ঠিক আছে, এখন 7 থেকে যদি আমি 3 বাদ দিই তাহলে কিন্তু আমার 4 হয়, অর্থাৎ 4x, এবং 7 আর 3 যদি গুণ করি আমার কত হয়, 21। এখন আমার দেখতে হবে এইখানে আমার কি চিহ্ন আছে, প্লাস 4x। সেজন্য আমি কি করব, এই বড়টার আগে কি নেব, প্লাস চিহ্ন, অর্থাৎ 7x মাইনাস 3x মাইনাস 21, অর্থাৎ 7টা x থেকে যদি আমরা 3টা x বাদ দিই 4x, এবং 7 আর 3 গুণ করলে 21 সমান এই দুইটা থেকে আমার কি কমন যায়, x কমন যায়, অর্থাৎ x প্লাস থাকে কত, 7 মাইনাস মাইনাস কি নেবো, এই 3 নেবো। দেন আমি এই ব্র্যাকেটে যেটা আছে জাস্ট এটা আমি কি করব, এখানে তুলে দিব, অর্থাৎ x প্লাস 7। এখন দেখো এই দুইটার মধ্যে আমার কমন কি, x প্লাস 7, তাহলে নিব কি x প্লাস 7 কমন নিলাম, থাকবো কি x, এবার থাকলো কি x এবং মাঝখানের চিহ্ন কি মাইনাস, দেন 3, অর্থাৎ এটি আমার কি উৎপাদক। এখন দেখো খ নাম্বার আমরা দেখবো, প্রমাণ করো যে x ইকুয়াল √5 প্লাস √3। অর্থাৎ এই 2 নঙ্গের ভিতর কিন্তু x জাতীয় আছে, বাট 1 নঙ্গে কিন্তু x নাই, সুতরাং আমার 2 নঙ্গের হেল্প নেওয়া লাগবে খ নাম্বার করার জন্য। তো দেখো প্রথমে লিখব, দেওয়া আছে কি দেওয়া আছে, x⁴ সমান 4 ইন্টু 4x² মাইনাস 1, বা x⁴ সমান এই 4 দ্বারা এটাকে আমি কি করব, গুণ করব, অর্থাৎ 16x² মাইনাস কত, 4। তো এখন দেখো আমরা কি করব, সবগুলো এক পাশে নিয়ে আসবো, অর্থাৎ x⁴ মাইনাস 16x² প্লাস 4 ইকুয়াল 0, বা এখন দেখো এখানে আমরা উৎপাদক বিশ্লেষণ করব, সেজন্য আমার কি করতে হবে, সূত্রের মাধ্যমে উৎপাদকটাকে বিশ্লেষণ করতে হবে। দেখো এটাকে আমরা কি করতে পারি, x², ঠিক আছে, মাইনাস এই 16টাকে আমি কি লিখতে পারি, 2 ইন্টু 8 ইন্টু x²। আচ্ছা দেখো এটা কি লিখলাম, a² মাইনাস 2, এটা কিন্তু a আর b ধরলাম কি 8, অর্থাৎ এখন যদি আমি কি করি, প্লাস 8², অর্থাৎ কি এটাকে b ধরছি সেজন্য কি দিলাম, 8² দিলাম, বাট এই পাশে কি 8 ছিল না, সেজন্য আমি কি করব, প্লাস 4টা আগে লিখবো, দেন আমি 8² কি করবো, মাইনাস করে দিব, অর্থাৎ x⁴ কে আমি লিখতে পারি এটা x² হোল স্কোয়ার মাইনাস 2 আর 8 গুণ করলে কি হয়, 16x²।
প্লাস 4 লিখলাম, আর এইট স্কোয়ারটা বাড়তি লিখছি, দেন আমি কি করলাম মাইনাস এইট স্কোয়ার, অর্থাৎ এটা কাটাকাটি করলে কিন্তু আগের এই ফরম্যাটে আসবো, দেন আমি 0 দিলাম। এখন দেখো এইটুকু কিন্তু একটা আমার সূত্র পড়ছে, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্র, এক্স স্কোয়ার প্লাস 8 এক্স স্কোয়ার প্লাস 8 হোল স্কোয়ার, এখানে দেখো প্লাস 4 মাইনাস 64 ইকুয়াল 0, বা এক্স স্কোয়ার প্লাস 8 হোল স্কোয়ার মাইনাস 64 থেকে প্লাস 4 যদি বাদ দিই তাহলে কত হয় মাইনাস 16, অর্থাৎ এই পাশে আমি লিখলাম কি মাইনাস 16 ইকুয়াল 0, বা এক্স স্কোয়ার প্লাস 8 হোল স্কোয়ার মাইনাস 60 ওই পাশে নিয়ে গেলাম, অর্থাৎ প্লাস 60 হয়ে গেল। এখন আমি উভয় সাইডে যদি বর্গ উঠাই দিই, অর্থাৎ এই পাশে যদি বর্গটা উঠাই দিই তাহলে কি হবে, এই পাশে কিন্তু রুট হবে, অর্থাৎ রুট 60 হবে। এখন দেখো বা এক্স স্কোয়ার প্লাস 8 সমান রুট 60কে আমি কি করতে পারি 15 ইন্টু 4, ঠিক আছে, বা এক্স স্কোয়ার প্লাস 8 সমান এই 4কে রুট করলে কত হয় 2 হয়, 15 রুট করলে কোন থেকে সি হয় না, অর্থাৎ রুট 15ই থাকবে, ঠিক আছে। এখন আমি জাস্ট এই পাশে শুধু এক্স স্কোয়ার রেখে দিব, তাহলে কি হবে, এই মাঝখানে কিন্তু একটা জিনিস মিস্টেক হয়েছে, এখানে কিন্তু মাইনাস হবে, ঠিক আছে। তাহলে এই মাইনাস 8টা যদি আমি ডান পাশে নিয়ে যাই তাহলে কি হবে 8 হবে মাইনাস প্লাস 2 রুট 15, ঠিক আছে। আমার মেন উদ্দেশ্য কিন্তু এক্স এর মান বের করা, আমরা কিন্তু প্রায় কাজটা শেষ করে ফেলছি, এক্স স্কোয়ার আসছে, জাস্ট আমরা এখন এক্স এর মানটা বের করতে হবে। সেই জন্য আমার কি করতে হবে যে দিলাম এক্স স্কোয়ার, এই পাশে আমার এমন একটা সূত্র বানাইতে হবে যাতে আমার হোল স্কোয়ার আকারে সূত্র হয়, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার আকারে বানাইতে হবে। অর্থাৎ এই 8কে যদি আমি এভাবে লিখি যে এখানে কত আছে 15 আছে, 15কে এমন সংখ্যা দ্বারা গুণ, দুইটার সংখ্যা দ্বারা গুণ করতে হবে যাতে আমার 15 হয়, অর্থাৎ 3 আর 5 গুণ করলে কত হয় 15, অর্থাৎ 15 হয়, এবং 3 আর 5 যোগ করলে কত হয় 8 হয়, অর্থাৎ আমরা এক্স স্কোয়ারের সমান এখানে লিখবো 5 প্লাস 2 রুট 15 প্লাস 3, অর্থাৎ 5 আর 3 যোগ করলে কিন্তু আমার 8ই হয়, ঠিক আছে। 2 রুট 15টাও লিখলাম। এখন দেখো রুট 5 স্কোয়ার, অর্থাৎ রুট 5 স্কোয়ার করলাম, অর্থাৎ 5ই হবে, প্লাস 2 রুট 5, অর্থাৎ টুয়াইস এ বি প্লাস রুট 3 হোল স্কোয়ার, অর্থাৎ রুট 3কে যদি স্কোয়ার করি কত হয় 3 হয়। এখন দেখো এক্স স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের কিন্তু একটা সূত্র পড়ছে। এখন আমরা কি করতে পারি উভয় সাইড থেকে যদি স্কোয়ারটা বাদ দিয়ে দিই তাহলে কি হবে, এই পাশে থাকলো এক্স ইকুয়াল রুট 5 প্লাস রুট 3, অর্থাৎ এটাই কিন্তু আমার প্রমাণের ভিতর বলছিল যে এক্স ইকুয়াল রুট 5 প্লাস রুট 3 প্রমাণ করো, এটা আমার কি অ্যান্সার। এখন দেখো এ টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করো, ঘ নাম্বারটা। তো এখানে উদ্দীপকের প্রথমটাতে দেখো a মাইনাস 2 ইকুয়াল 1 বাই 5 আছে। তো আমরা প্রথমে এটার সূত্রটা আমার জানতে হবে যে এ টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 5 এর সূত্রটা কি। দেখো এ টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 5 সমান সূত্র কি জানি, এ কিউব প্লাস 1 বাই এ কিউব ইন্টু এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1 বাই এ, অর্থাৎ এইখানে দেখো পাওয়ার কিন্তু কিউব আছে, এ কিউব প্লাস 1 বাই এ কিউব, এইটার পাওয়ার এসছে এক কম স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার আছে,
এর থেকে এক পাওয়ার কম, অর্থাৎ a প্লাস 1/a আছে, মাঝখানে শুধু শেষের আগে কি হবে, মাইনাস চিহ্ন হবে। প্রথম দুইটা গুণ, শেষের আগে মাইনাস চিহ্ন। এটা কিন্তু আমার সূত্র। তো আমার এই উদ্দীপক থেকে আমার বের করতে হবে কি, প্রথমে বের করতে হবে a প্লাস 1/a, তারপর বের করতে হবে a স্কোয়ার প্লাস 1/a², দেন কি বের করতে হবে a কিউব প্লাস 1/a³। দেখো লিখি দেওয়া আছে, a মাইনাস 2 ইকুয়াল 1/a। বা তাহলে কি করবো, -2টা ওই পাশে নিয়ে যাব, 1/a এই পাশে নিয়ে আসবো। তাহলে a মাইনাস 1/a ইকুয়াল কত, 2। ঠিক আছে, a মাইনাস 1/a সমান 2। জাস্ট আমি কি করব, a প্লাস 1/a বের করব। a প্লাস 1/a, এটার তো কোনো সরাসরি সূত্র নাই, সেজন্য কি করবো, হোল স্কয়ার লিখবো। তো a প্লাস 1/a হোল স্কয়ার অনুসিদ্ধান্ত সূত্রটা কি জানি, a মাইনাস 1/a হোল স্কয়ার প্লাস 4ab। এটা কিন্তু আমরা সূত্রটা জানি। এইটুকুর মান কত বের করছি, 2 স্কয়ার প্লাস 4। তাহলে কত হবে, 2 স্কয়ার করলে হয় 4 প্লাস 4 8, অর্থাৎ 8 নামে। সুতরাং a প্লাস 1/8 এর সমান কত নামবে, √8 নামবে। ঠিক আছে, এখন দেখো a প্লাস 1/a এটা কিন্তু আমরা বের করছি। এখন আমার উদ্দেশ্য হচ্ছে a স্কয়ার প্লাস 1/a² বের করা। তাহলে আমি লিখতে পারি a স্কয়ার প্লাস 1/a² সমান কি জানি, দেখো a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা একটা সূত্র জানি না, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন a কাটা, a প্লাস 1/a এর মান কত বের করছি, √8। এটাকে কি করলাম, স্কয়ার দিলাম, -2। এখন দেখো √8 এর যদি স্কয়ার করি কত হয়, 8 হয় -2, অর্থাৎ 8 থেকে যদি 2 বাদ দেই হয় 6। এখন 3 নাম্বার সূত্রটা দেখো, এই দুইটা কিন্তু আমরা বের করছি, লাস্ট এটা a কিউব প্লাস 1/a হোল কিউব। এটা সূত্র কি জানি, a প্লাস b হোল কিউব, অর্থাৎ a প্লাস 1/a হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন ধরো এইটুকুর মান কত জানি, 8, সরি √8 হোল কিউব মাইনাস 3, a আর a কাটা, a প্লাস 1/a এর মান কত, √8। অর্থাৎ √8 এর উপরে যদি 3 থাকে তাহলে কত হয়, 8 √8। অর্থাৎ দেখো আমি একটু বোঝাচ্ছি, √8 √8 √8, অর্থাৎ কিউব থাকলে 3টা √8 হয়, 2টা √8 এ একটা 8 হয়, দেন একটা √8 বাড়তে থাকে। তো 8 √8 লিখলাম, মাইনাস কি করব, 3 √8 লিখলাম। এখন দেখো 8টা √8 থেকে যদি আমি 3টা √8 বাদ দিই কতটা থাকে, 5টা √8 থাকে। ঠিক আছে, তাহলে আমি কি কি বের করলাম, যে a প্লাস 1/a এর মান বের করছি, a স্কয়ার প্লাস 1/a² এর মান বের করছি, a কিউব প্লাস 1/a³ এর মান বের করছি। জাস্ট এই তিনটা মান এই প্রদত্ত রাশির ভিতরে আমরা বসাই দিব। দেখো আমি একটু মোছাচ্ছি। জাস্ট তোমরা এখানে লিখবা প্রদত্ত রাশি দিবা, দেন কি করবা, এইটুকুর মান কত বের করছিলাম, 5 √8 ইন্টু a স্কয়ার প্লাস 1/a² এর মান কত বের করছিলাম, 6, মাইনাস কত, মাইনাস হচ্ছে √8, 5 আর 6 যদি গুণ করি কত হয়, 5 6 30 √8 মাইনাস √8।
অর্থাৎ 30টা রুট 8 থেকে যদি আমি একটা রুট 8 বাদ দেই হয় 29 রুট 8। তো এটা এখানে আমরা অ্যান্সারটা রেখে দিতে পারবো। আমরা আরেকটু ভাঙিয়ে দিচ্ছি, যেমন 29 রুট 8 এর ভাঙালে কি হয় 4 রুট 2। 29 4 কে যদি রুট করি হয় 2, 2 কে রুট করলে হয় 2, অর্থাৎ 58 রুট 2। এটি আমার অ্যান্সার। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমার ক্লাসটি মনোযোগ সহকারে করার জন্য। তো নিত্য নতুন আমার এই ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।